হ্যালো ভাই, মা কেমন আছে রে? এতক্ষণ পর খেয়াল পড়লো তোর মায়ের কথা? ফোনটা বন্ধ রেখেছিলি কেন? তুই জানতিস না মায়ের অবস্থা ভালো নেই? এটা একটা জালি স্বাস্থ্য কেন্দ্র, এখানে মায়ের কোনো ট্রিটমেন্ট হচ্ছে না। বড় হাসপাতালে নিয়ে যেতে বলছে। বড় হাসপাতালে নিয়ে যাওয়ার মতো টাকা কোথায় পাবো আমি? অনেক তো দায়িত্ব নিবি বলছিলি, কোথায় গেল তোর দায়িত্ব? এবার তুই বল আমি কি করব? তুই ওরকম করিস না, আমি এক্ষুনি আসছি, আমি একটা ব্যবস্থা করছি, আমি আসছি ভাই, ওরকম করিস না। হ্যাঁ আমি এক্ষুনি আসছি আমি। খুকু খুকু করে দিয়ে মরছে, আমিও দেখবো তোমার আদরে খুকু কি করে তোমার জন্য। যত সব। তুমি বলো তো মা এগুলো কেন করে? আমি যদি এক্সকারশনে মাকে নিয়ে যাই আর মা যদি আমার ফ্রেন্ডসদের সামনে এরকম কিছু একটা করে বসে, তাহলে আমার কোনো প্রেস্টিজ থাকবে স্কুলে সবার সামনে? মায়ের কোনো ক্লাসই নেই। একদম ঠিকঠাক ব্রেন ওয়াশ হয়েছে। কাম্মাকে দেখো আর মাকে দেখো, কতটা ডিফারেন্স দুজনের মধ্যে। ভালোই লাগে না একদম। আসলে মা তো আমাদের মতো হাই প্রোফাইল কোনো একটা ফ্যামিলিতে বড় হয়নি, তাই জন্য জানেই না কোথায় কি করতে হবে, কোথায় কি বলতে হবে, কোনো সেন্সই নেই। আমার না মায়ের সব দেখলে পরে অসহ্যকর লাগে, আর মনে হয় যদি কাম্মাই আমার। আরে একটা বাজে কথা তুমি তোমার মায়ের নামে বলবে না। তোমার ছোটবেলা থেকে তোমার মা তোমাকে কষ্ট করে বড় করছে, এই বাড়ির জন্য প্রাণপাত করে তোমার মা, আর তুমি কাম্মার সাথে। বাজে কথার একটা লিমিট থাকে, তুমি সব লিমিট ক্রস করে গেছো। তুমি মায়ের জন্য আমাকে মারলে? তোমার জঘন্য ভাবনার জন্য তোমাকে চড় মেরেছি। এই ধরনের ভাবনা তুমি যদি মাথার ভেতর রাখো তাহলে আবার মারবো ঝিলিক। আপনারা আমাকে ক্ষমা করে দিন, এই পেশেন্টকে আমরা এখানে অ্যাডমিট করতে পারবো না। আমি একজন জুনিয়র ডাক্তার, তাও হার্টের ডাক্তার নয়। দয়া করে আমার কথাটা বুঝুন। আমি কি করে আপনার মায়ের চিকিৎসা করব? শুনুন, আমি না বুঝে গেছি এরা চিকিৎসা করাতে পারবে না, কিন্তু আমাদের ফাটা কাসরের মতো একই কথা বলে যেতে হবে। নইলে এখন যদি মাকে এখান থেকে বের করে নিয়ে যেতে চাই আর তখন কিছু একটা হয়ে যায়, তখন তো আমাদের ঘাড়ে এসে দোষ পড়বে। তখন আমরা কি করবো? হ্যাঁ, তার থেকে দিদিকে আসতে দাও, ও যা করার দেখে নেবে, বুঝে নেবে। আরে আরে দিদি আস্তে আস্তে যদি মা পটল তোলে তখন কি হবে? উজবুক নাকি? তখন তো এদের ঘাড়ে দোষ চাপিয়ে দেবো, বলবো চিকিৎসা না করে ফেলে রেখেছে দিয়ে এই অবস্থা হয়েছে। বিশাল বল দেবো, তুমি দেখো না। ঠিক বলেছো তুমি। উফ, তোমার মতো একটা চালু পুড়িয়াকে বউ করতে পেরে না জীবনটা একদম ধন্য হয়ে গেল। এই কে কোথায় আছো? এই স্টাফ, নার্স, এই পেশেন্ট পানিকে ডাকো, ডাকো। পড়ে গেছে উনি। এসে গেল নাকি বুড়ি? চলো তো দেখি। নিয়ে যান, আপনাদের মা হন তো, এনাকে কোনো বড় হাসপাতালে নিয়ে যান। দেখেছো, এখনো হাঁপ টেনে যাচ্ছে। সত্যি মরেও না বুড়িটা। আজকে শুধু তোমার জন্য বাবা আমাকে মারলো। আই হেট ইউ মা, আই হেট ইউ। তুমি সবসময় কোনো একটা অদ্ভুত কাজ করো, সেটাই বাড়ির প্রত্যেকে জানে, তাও আমার বাবা মারলো। এই ঝিলিক, আমি সব কথা শুনবো। হ্যাঁ, আমি তোমার সব কথা শুনবো। দিদার কাছে যেতে হবে, আমাকে একটু যেতে দাও। না, তোমাকে আমার সব কথা এখানেই শুনতে হবে, আজকেই শুনতে হবে। বাবা আমাকে আজ পর্যন্ত ছোট থেকে কোনোদিনও মারেনি, আর শুধু তোমার জন্য আমাকে আজকে বাবার কাছে মার খেতে হলো। কি বলেছিলাম আমি? আমি একদম ঠিক কথা বলেছিলাম। তুমি সব সময় সব কাজ অদ্ভুত করো, এমন একটা কাজ করো যেটা আমাদের এই পরিবারে, এই ফ্যামিলিতে ভালো লাগায় না, এটা প্রত্যেকে জানে। তাও আমাকে বাবা আজকে মারলো। আমি কি বলেছিলাম? ঝিলিক একটু শান্ত, স্থির হয়ে বস। আমি সব শুনবো। স্থির হয়ে বস। বলবো না আমি। ঝিলিক কি হচ্ছে? আমার কথা শোনো। এরকম করে আমার
শোনো এই তুমি কি করছো এটা? সাপের পাঁচ পা দেখেছো তুমি? হ্যাঁ, তোমাকে বড় স্কুলে পড়ানো হচ্ছে অসভ্যতা করবার জন্য। অসভ্যতা করছো তুমি বাড়ির মধ্যে। আমাকে কেউ ভালোবাসে না, আমি থাকবো না। ঝিলিক থাকবে না তোমাকে। দয়া করো আমার উপর, তোমরা একটু চুপ করো, আমার মায়ের অবস্থা ভালো নয়। আসলে না সব দোষ আমার, জানো তো, সব দোষ। আমি তোমাদের দুজনের কাছে স্বীকার করছি আমার সব দোষ। তোমাদের জীবনে যা যা খারাপ হয় সব আমার জন্য হয়। আমি তোমাদের সব কথা শুনবো, আগে আমাকে একটু যেতে দাও এখান থেকে। আমার মাকে ওই স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে, ভাই ফোন করেছিল মায়ের অবস্থা ভালো নয়, মাকে আমাকে বাঁচাতে হবে। আমি ওখানে যাই, মাকে সুস্থ করি, ফিরে আসি, তারপর তোমাদের দুজনের কেন এই বাড়ির যার যা মনে হয় আমাকে বলো, আমি সব শুনবো, আমি সব শাস্তি মাথা পেতে নেব। দয়া করে তোমরা একটু শান্ত হও, আমাকে এবার যেতে দাও এখান থেকে। হ্যালো, হ্যালো, একা একা কোথায় যাচ্ছ তুমি? আমি তোমার সঙ্গে যাচ্ছি, আমি গাড়ি বার করছি। এসো। না, কোথাও যাবে না তুমি। ঝিলিকের যা মনের অবস্থা, আমরা দুজন বেরিয়ে গেলে সেটা ঠিক হবে না ওর জন্য। ঝিলিকের অবস্থা নিয়ে ভাবার এখন সময় নয়। ঝিলিককে আমরা এই শিক্ষা দিয়েছি আলো, ঝিলিক ঋষি মেহুলির মতো কথা বলছে। ও যদি এত বড় বড় কথা বলতে পারে তাহলে নিজেকে সামলাতেও পারবে। এ আবার কেমন কথা? তুমি ওর বাবা, ওর মনের অবস্থাটা তুমি বুঝবে না? আলো, এসব বিষয় নিয়ে এখন কথা বলবো না, এখন চলো। না, দেখো, আমি সন্তানের দায়িত্ব পালন করার জন্য বাড়ির বাইরে যাচ্ছি, তুমি নিজের বাবার দায়িত্ব পালন করার জন্য বাড়িতে থাকবে, ঝিলিকের পাশে থাকবে, বুঝেছো? জীবনে প্রথমবার মেয়েটার গায়ে হাত তুললে তুমি, ওর মনের অবস্থাটা বোঝার চেষ্টা করো। ও কিন্তু আমার থেকে বেশি তোমাকে ভালোবাসে, ওর পাশে তোমার থাকতে হবে, ব্যাস। তোমাকে ওর পাশে থাকতে হবে, তুমি ওকে ভালো করে বোঝাও, আমি ওদিকটা সামলে নেব। পারবে তুমি? পারবো।